প্রিয় ভাই আমার, আপনি বুঝে বলুন যে কোরআনের দায়িত্বভার কার্যত গ্রহণ করেছে কত কোটি মানুষ বললাম বাবু? 50 কোটি। জানেন পৃথিবীতে বর্তমানে কম বেশি 800 কোটি লোক আছে এক্ষুনি। এর মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি অন্যান্য সব ধর্ম মিলে 600 কোটি। আমাদেরকে বলা হয় আমরা সংখ্যালঘু। ভাই এরা আসলে হিসাব জানে না তো। অ্যাকচুয়াল বলো, ভারতের দৃষ্টিতে মুসলিম সংখ্যালঘু, কিন্তু ওয়ার্ল্ড ফিগারে মুসলমানরাই সংখ্যাগুরু। আর একটু জোরে বলে মুসলমানরা। এই কথাটা এই জন্যই শোনাচ্ছি, একটু অক্সিজেন পান ভাই। সবসময় হীনমন্যতায় ভুগলে হবে না। জি, আমরা দুর্বল, আমরা এই, আমরা সেই, আমরা ব্যাকওয়ার্ড নেশন, আমরা পশ্চাৎপদ জাতি, আমাদের শিক্ষা নেই, আমাদের অস্ত্র নেই, আমাদের অমুক নেই, আমাদের তমুক নেই। ওরে ভাই, তোর কিচ্ছু নেই, তোর কাছে আছে ঈমান মানে আল্লাহর শক্তি। তুই ওইটা জোগাড় কর না বাবা, ওইটা জোগাড় কর। জি, 600 কোটি মানুষ সারা পৃথিবীর সব ধর্ম মিলে, আর একক মুসলিম 200 কোটি। তাহলে এরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? সংখ্যাগুরু। আমি এই 200 কোটি মুসলমানের কার্যত মুসলমান বলেছি 50 কোটি, মাইনাস করেছি 150 কোটি। বাপরে, এই যে 150 কোটি লোক, জি, এরা যদি কোরআনের বোঝা বহন করত, এরা যদি কোরআনের চরিত্রে নিজের জীবন তৈরি করত, এরা যদি কোরআনের আলোয় নিজের দিলটাকে আলোকিত করত, ভাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ সমুন্নত সর্বাপেক্ষা মর্যাদার জাতি হলো মুসলমান। সেটাই কার্যত আর বাস্তবে প্রমাণ হয়। কিন্তু 150 কোটি মুসলমান যখন কার্যত কোরআনের বোঝা বই নিবাব, তখনই ভিন ধর্মদের কাছে স্বাভাবিকভাবেই প্রমাণ হচ্ছে এরা সংখ্যালঘু। ওই তো কটা মুসলমান আত্মসভা আমার দলে। কথা বোঝা যাচ্ছে বাপ? হ্যাঁ, তাই কোরআনের বোঝা মানব জাতির পক্ষে বহন করেছেন কে? জোরে বলে। মানুষের পক্ষে কোরআনের দায়িত্বভার নিয়েছেন কে? রাসূলুল্লাহ। জি ভাই, জিজ্ঞেস করছি আপনাদের মাথায় যাতে কথাগুলো পরে থাকে, তাই এমনি বললি বোঝ মতন হয়ে যাবে। আর একটু মাঝে মাঝে সায় দিলে না ব্রেনটা কনসাস থাকে, সজাগ থাকে। জি, কোরআনের বোঝা জাতির পক্ষ থেকে নিয়েছেন রাসূলুল্লাহ, আর সেই রাসূলের বিতরণ করা কোরআন আজ 200 কোটি মুসলিমের ভিতরে কাজে লাগাচ্ছে 50 কোটি, বাকি 150 কোটি সে সীমার বাইরে। কি হবে বাবা? শিশুদের দুষ্টুমি উচ্ছৃঙ্খলতা এক পর্যায়ে, মানুষ যখন জওয়ানিতে পদার্পণ করে, জওয়ানি জীবনের সূচনা হয়, তখনকার দুষ্টুমি পাপাচারণের গতিবিধি আর রকম। ঠিক না বলবো? স্বাভাবিক। বয়স বেড়েছে, চোখ ফুটেছে, জ্ঞানের পরিধি বেড়ে গেছে, সাথী সঙ্গী বেড়ে গেছে, জি, বন্ধু বান্ধব বেড়েছে, নানান পরিবেশে ওঠা বসা করতে পেরেছে, ফলে তার ভিতরে আর এক রকমের চরিত্র তৈরি হয়েছে। সেটাও আলহামদুলিল্লাহ বাস্তব সমাজের চোখওয়ালা মানুষ যারা আমরা, আমাদের কাছে একটাও গোপন নেই ভাই, একটাও গোপন নেই। জি, আর আধুনিক কালে আমরা এসে দেখতে পাচ্ছি সবথেকে মারাত্মক আর ভয়াবহ হয়েছে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মোবাইল। ঠিক না ভুল?
মোবাইলের প্রাদুর্ভাব আর মোবাইলের ব্যাপক ব্যবহারের পূর্বে আমি হাত কেটে লিখে দিতে পারি আমাদের যুবকদের কদম এতটা টলে যায়নি আজকের জায়গায়। এবং তা যদি নিজের থেকে কেউ প্রতিরোধ না করে তাহলে আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করি আর বাপ মা তার পিছনে টাইম টু টাইম তাকে বাধা সৃষ্টি করুক। আজকের যুব সমাজকে এই মোবাইলের মতো বিধ্বংসী বিষয় থেকে বাঁচানো অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। ভাই আমি অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি, অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি যে আজকের যুগে মোবাইলের অপব্যবহার আমাদের যুব সমাজের ভিতরে, যুবতী সমাজের ভিতরে শিক্ষার ব্যাঘাত ঘটিয়েছে, চরিত্র ধ্বংস করে দিয়েছে, চোখের ক্ষতি করিয়েছে, কানের ক্ষতি করিয়েছে, ব্রেনটাকে উচ্ছৃঙ্খল করে তুলেছে। কথার পৃষ্ঠে বলতে গেলে সত্যটা বলতে হয়। জি, এর পিছনে রিমোট কন্ট্রোলিং করছে তো ইসরায়েলের ইহুদিরা। ভাই কারা করছে? ইসরায়েলের ইহুদিরা। সুতরাং সারা পৃথিবী মুসলিম ছাড়া আদার্স কমিউনিটি যারা, অন্য ধর্মের যারা, ভাই যাদের ঈমান নেই, ঈমান আনেনি, তারা যারা জাহান্নামের ব্যাপারে ভীতু নয়, জান্নাতের ব্যাপারে আশাবাদী এবং বিশ্বাসী নয়, ফলে তাদের চরিত্র ধ্বংস হলো, সেটা নিয়ে তাদের কোনো টেনশন নেই। কিন্তু আমার জাতি, আমার সমাজ, আমার ভাই, আমার বোন যারা, ভাই এরা তো ইমানদার, এরা তো কবরের আযাবে বিশ্বাসী, এরা হাসরে বিশ্বাসী, এরা জাহান্নামের ভয়ে ভীতু, এরা জান্নাতের লোভী। তাহলে আজকের ইসরায়েলের ইহুদিদের মোবাইলের অ্যাপস যোগান দেওয়ার বিনিময়ে যুব চরিত্র যে ধ্বংস হচ্ছে, শুধু পার্থিব শিক্ষা, চরিত্র, কান, চোখ, ব্রেন নষ্ট হচ্ছে না, সর্বোপরি ধ্বংস হচ্ছে অনন্তকালের পরকাল। ঠিক না? আমি আগেই বলেছি বাবু, আব্দুল কাইয়ুমের ওয়াজে আর ছেলের আব্বার মায়ের প্রচেষ্টায় বন্ধ হয়ে যাবে না বাবু। তবে এতে কি হতে পারে? একটা মন তৈরি হতে পারে। সেই মনটাকে আমার প্রিয় যুবক কেউ যদি কাজে লাগায়, সে 100% মোবাইল ব্যবহার করবে, কিন্তু তার অপকীর্তি থেকে নিজেকে বিরত রাখতে পারবে। ব্যাপারটা এরকম। আমি রাস্তায় চলছি, তো রাস্তায় এক জায়গায় পায়খানা পড়ে আছে। কোন জ্ঞানী, কোন চাক্ষুষ্মান ব্যক্তি ইচ্ছাকৃত ওই পায়খানা পায়ে মারাবে না, নিঃসন্দেহে সেটা ওভার করবে, সে ডিঙিয়ে চলে যাবে। এটাই হলো আমাদের সাধারণ বিবেচনা, সাধারণ রুচিবোধ। আমার দিকে তাকান। জি ভাই, ভাববেন না আজকের আল্লাহ আব্দুল কাইয়ুম কি দিয়ে যা বলাচ্ছেন কালকে আবার ওই কথা বলাবেন, এটা নাও হতে পারে। সুতরাং যেদিন যেটা শুনছেন ওই দিনের জন্য ওইটা মনে রাখুন, পরের দিন আবার একবার গেলে সেখানে যে এটাই শোনা যাবে সেটা বলা মুশকিল। ঠিক না? ঠিক। সুতরাং আজকে আল্লাহ যেটা বলাচ্ছেন এটাকেই আমাদেরকে কালেক্ট করতে হবে, এটাই সংগ্রহ করতে হবে আজকের জন্য। ইতিপূর্বে মজলিসে আল্লাহ অনেকবার আনিয়েছেন। সেদিন কি বলেছি? কারো কাছ থেকে খুলে দেখবেন, তার সঙ্গে আজকেরটার মিল নেই। প্রিয় ভাই আমার, আমি কি বোঝাতে চাইলাম? তাহলে রাস্তার উপরের পায়খানাটা ডিঙিয়ে যাওয়া, এটা আমাদের রুচিবোধ, এটা আমাদের দৃষ্টিশক্তির একটা ধর্ম, যে আমি ওই নোংরাটাকে আমার গায়ে পায়ে লাগাবো না। ছেলে বাবা, তোমার হাতে মোবাইল আছে, তুমি ইনকামিং আউটগোয়িং এ ব্যবহার করছো, তুমি ক্যালকুলেটরের জন্য ব্যবহার করছো, তুমি বিজনেসের জন্য ব্যবহার করছো,
তুমি এডুকেশন শিক্ষার জন্য ব্যবহার করছো। ইসলাম এই জাতীয় কাজগুলো যেহেতু এগুলো আমাদের জীবনের প্রয়োজনীয়, একটাতেও বাধা দেয়নি, একটাতেও ইসলামের আপত্তি নেই। কিন্তু তুমি যখন দেখছো যে তাতেই পায়খানার সমতুল্য কিছু কিছু অ্যাপস তাতে রয়েছে, পায়খানার সমতুল্য কিছু প্রোগ্রাম তাতে আছে, তুমি যদি রাস্তার উপরের পায়খানাটা ডিঙিয়ে যেতে পারো, তাহলে তোমার এই মেশিনারি নোংরামিটা তুমি কেন ডিঙিয়ে যাও না বাবা? ভাইরে, সবসময় সস্তা ওয়াজ শুনলে হবে না বাবা, একটু ব্রেন খেলাতে হবে। আমার একজন বলে একজন বলেছে খালিদ ইবনে ওলীদের জীবনী বলার জন্য। জি ভাই, আমি কখনো সমাজের প্রয়োজনীয় কিছু বললে সেটা চেষ্টা করি বলার, পারি তো বলি, কিন্তু পার্সোনালি কার কোন চাহিদা, এত লোক আছে সবাই যদি বলে হুজুর এইটা একটু বলবেন, হুজুর এইটা একটু বলবেন, এটা কি সম্ভব? হ্যাঁ ভাই, খালিদ ইবনে ওলীদের জীবনী শুনবেন। জি আচ্ছা বলেন তো, আমি তার জীবনের সব কথা বাদ দিয়ে এইটুকু বলি, তিনি ছিলেন একটা সময়ে কাফেরদের বীর যোদ্ধা, তার লাইফটাকে চেঞ্জ করে তিনি হলেন ইসলামের বীর সেনা। জি, যে খালেদ তার আব্বার নাম ওলীদ, তার নামে একটি গুণবাচক শব্দ জোড়া হলো সাইফুল্লাহ, তিনি আল্লাহর তলোয়ার। তিনি কি জোরে বলেন? তাহলে আগে ছিলেন আল্লাহর বিরোধীদের সেনা, আর ইসলাম কবুল করে তিনি হলেন আল্লাহর পক্ষের বিরোধীদের মোকাবেলার তলোয়ার। খালিদ ইবনে ওলীদের জীবনের সার কথাই আমি জীবনী শুনলুম। জি, খালিদ ইবনে ওলীদের ওই গুণটা নিতে পারবো? ওই সস্তা আওয়াজ শুনে শুনে না আমাদের ব্রেন গুলো সব বদ্ধ হয়ে গেছে, আর একটু চড়িয়ে দিলি আর ব্রেন ধরে না, রেডার ফেল করে। জি ভাই, হার্ট রিকোয়েস্ট করছি, যদি আমার যুবক ছেলেগুলো কাজের অবসরে জি একটু যদি হাফেজ সাহেবের সঙ্গে যোগ করে, আমি হাফেজ হব না, আমি অন্তত আল্লাহর কালামটাকে একটু পড়তে শিখবো। আমি আধ ঘন্টা সময় দেবো, রাত 8টায়, রাত 9টায়, আমার সারাদিনের কাজে কামের একদম লেটেস্ট পিরিয়ডে শেষ সময় একটু সময় দেবো। আপনি বেশি দিন না, 6 মাস 8 মাস 1 বছর সময় দেন, আপনি দেখবেন আপনি বিশুদ্ধভাবে কোরআন পড়তে শিখে গেছেন। আমার মায়েদেরকে বলবো, জি যারা কোরআন পড়তে পারে, মা কোরআন এই বিয়ে করার কিতাব নামা, বাপেরা কোরআন শেখায় মেয়েদের মাধ্যমিক পরীক্ষার পরে। এটা হুজুর ধরলো টিউটর টাইপের, মানে টিউশনি পড়ানোর মতো। আমার মেয়েটার হুজুর একটু কোরআন পড়িয়ে দেন, আবার রেজাল্ট বার হলে 11টায় ভর্তি হবে, এই ফাঁকে একটু কোরআনটা পড়ুন। কারোর দিচ্ছে উচ্চ মাধ্যমিকের ফাঁকে, আবার গ্রাজুয়েশনে ভর্তি হবে, এই ফাঁকে একটু কোরআনটা। জি রাগ করেন না বাবা, এই যে কোরআনটা পড়াতে দিচ্ছে বাবু, মেয়েটা যদি আপনার হয় তো ছেলেটাও আপনার। তো কোরআন পড়িয়ে যদি মনে করেন মেয়েটা নামাজি হবে, নামাজে কেরাত পড়বে, মেয়েটা জাহান্নাম থেকে বাঁচবে, তো ছেলেটাও তো আপনার। তো কই ছেলেটার জন্য ওই চেষ্টাটা তো করেননি বাবা। তার মানে ভিতর থেকে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, ছেলেটা না পড়ালেও অসুবিধে নেই, কিন্তু মেয়েটা যদি কোরআন জানা না থাকে, হয়তো এ কারণে একটা ভালো পাত্র পিছিয়ে যেতে পারে। অতএব যে কোনো ভাবে মেয়েটার একটু ঠেংরে মুংরে কোরআনটা পড়িয়ে রাখতে হবে। ভাই, এটা কি কোরআনের মহব্বত? এটা কি আল্লাহর বাণীর মহব্বত? এটা কি নবীর বয়ে আনা কোরআনের প্রতি আপনার আন্তরিকতা? হে মা,
মনে রাখবেন কোরআন দিয়ে দেওয়ার কিতাব নামা। কোরআন সারা জীবন দেহের পবিত্রতা অবস্থায়, পবিত্র অবস্থায় সকাল সন্ধ্যায় বাড়ি তেলাওয়াতের একটি কিতাব। এবং কোরআন পড়ে না বুঝি ওয়াজ নসিহতে আলেম হুজুরদের বক্তাদের কাছ থেকে যে জ্ঞানগুলো পাচ্ছি ওটা কোরআনের নির্যাস, ওইটা আমল করব আর নিজে পড়বো, পড়ার সবটা জোগাড় হবে আর বক্তৃতা শুনে আমল করব, আমলের সবটাও পাওয়া যাবে। মাইন্ড তৈরি করুন, তবেই মনে রাখবেন বিশ্ব নবী স্মরণ সভা, নবী দিবস উদযাপন আমাদের সবার জন্য উপকারে আসবে। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম একটি আয়াতের আলোকে এতক্ষণ ধরে কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চতুর্থ নম্বর হার্ট অপারেশন, বয়স তার 51 বছর। কত? এই হলো চতুর্থবার। এই হার্ট অপারেশন আর এক কারণে শিক্ষিত ভাইরা এক কথাই বুঝে যাবেন। একটু অল্প শিক্ষিত ভাইদের হয়তো বোঝাতে কষ্ট হবে, না বোঝার কিছু নাই। ভাই আমাদের বিজ্ঞানীরা বলে ভূমি থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়। কি পাওয়া যায় বাবু? অক্সিজেন, শ্বাস প্রশ্বাস পাওয়া যেতে পারে। জি, ওর ঊর্ধ্বে বায়ুমণ্ডল নাই। সুতরাং নাসার বিজ্ঞানীরা যে সমস্ত অত্যাধুনিক আবিষ্কার এবং অত্যাধুনিক যাত্রা করছে, কেউ মঙ্গল গ্রহে, কেউ নেপচুনে, কেউ বৃহস্পতিতে, কেউ বলছে চাঁদে, সব কৃত্রিম উপায়ের কোটি কোটি টাকা খরচ করে অক্সিজেন উৎপাদন করে তবে তারা যায়। জি, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিলেন, নবীকে নিয়ে যাবেন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করাতে। সুবহানাল্লাহ বলেন। এ থেকে বুঝতে পারা যায় আমরা যারা ইসলামটাকে যত্ন করি, ইসলামটাকে যারা আমরা লালন করি, কোরআনী বিধানগুলোকে আমরা যারা কার্যকর করি, আমাদের এই মনটাকে তৈরি করে দেন স্বয়ং আল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি তার তাফসীরে আজিজির ভিতরে উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার 63 বছরের জীবনে 4 বার তার হার্ট অপারেশন করেছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ভাই আমরা যদি হার্টের রোগী হই তাহলে হার্ট অপারেশন করতে হয় সুস্থ অবস্থায় বাঁচার জন্য। বাকি ইমানদার হিসাবে বিশ্বাস করি সুস্থ অবস্থায় বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু মেডিকেল সায়েন্সের পদ্ধতি অনুযায়ী যদি আমাদের হার্ট ব্লকেজ হয় তাহলে সেক্ষেত্রে হার্টটাকে অপারেশন করতে হয়। এটা ডাক্তারি শাস্ত্র, কিন্তু সুস্থ রাখার মালিক মূলত আল্লাহ। এটা আমাদের ব্যবস্থা। কিন্তু আমার নবী পাকের হার্টের কোনো রোগ ছিল না, সুবহানাল্লাহ। তাহলে এর পরেও আল্লাহ পাক নবীর হার্টকে অপারেশন করলেন কেন? ভাই ওই তাফসীরের কিতাবটিতে তার 4টা কারণ, 4 বারের অপারেশনের কারণ উল্লেখ করেছে। নাম্বার 1, রাসূলুল্লাহর বয়স তখন 2 বছর। তিনি হালিমার গৃহে তার ছেলেদের সঙ্গে তিনিও যেতেন।
ওই ছাগল চড়ানোর দলে। তো ওই শিশুকালে হালিমার বেটা এসে রাসূলুল্লাহ হালিমাকে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে বলল, মা, আমাদের সেই মক্কার ভাইটাকে কে একজন এসে তাকে শুইয়ে ফেলে তার বুকটাকে ফেড়ে ফেলেছে। হালিমা ছুটন্ত গতিতে গিয়ে দেখলেন নবী আমার বসে আছেন, বসে আছেন, কিন্তু শরীরে রয়েছে একটা ক্লান্তি ভাব। উনি দেখলেন এই কড়ার মুখ থেকে শুরু করে নাভি পর্যন্ত একটা জোড়ের চিহ্ন, যেটা ছিল রাসূল আর কিছু জানেন না। তাফসীরকারকেরা লিখেছেন এই শিশুবেলায় রাসূলুল্লাহর হাড়টাকে একবার অপারেশন করা ছিল শিশু সুলভ মনস্তত্ত্বে, যে দুষ্টুমি, যে ছেলেমি, যে খেলনার মনোভাব, ছুটোছুটি দৌড়দৌড়ি, উচ্ছৃঙ্খলতার মনোভাব শিশুদের মধ্যে তৈরি হয়। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর হাড়টাকে অপারেশন করে শিশু মনস্তত্ত্ব থেকে সমস্ত রকমের শিশু সুলভ দুষ্টুমি, উচ্ছৃঙ্খলতা, ছোটছুটি দৌড়দৌড়ি, এই জাতীয় বিষয়গুলি থেকে রাসূলকে মুক্ত করে দিলেন। আর একটু জোরে বলে। প্রিয় ভাই আমার, মক্কার ছেলেরা খেলা করত, আমার নবীকে খেলার জন্য ডাকত। ওই শিশু বেলায় নবী বলতেন মাতৃভাষা আরবি, সেই সূত্রে বলতেন মা খুলিকতু লিল্লাহ, আমি পৃথিবীতে খেলবার জন্য সৃষ্টি হইনি। আর একটু মন খুলে বলে। এই যে অবাক করা তথ্য যে আমি খেলবার জন্য পৃথিবীতে সৃষ্টি হই, কথাটা একটা বৈষয়িক জ্ঞানী মানুষের মতো, অথচ বলছে একটা কিশোর বয়সের শিশু। মক্কার লোকেরা এই কথার গভীরতা বুঝতে পারত না। এই বাচ্চার মুখ থেকে এ কথা কেমনে আসে? মক্কায় তো আরো শিশু বাচ্চা আছে, তাদের কাছ থেকে খেলবো না, খেলা জানি না, শিশু বাচ্চাদের খেলার কোনো সিস্টেম নেই। তাহলে মুহাম্মাদের ভিতরেও তো সেই জাতীয় মনোভাব, মানসিকতা থাকা স্বাভাবিক, কিন্তু নেই। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক তাকে আগে থেকেই অপারেশন করে রাসূলুল্লাহকে দুনিয়ার আর বাচ্চাগুলো ছাড়া পৃথকভাবে তার জীবন গড়ার ভিত্তি তৈরি করে দিয়েছে। ভাই, আমাদেরকে শিখতে হবে। আজকের আমাদের ঘরের শিশু বলি আর বয়স বাড়লে যুবক বলি, এদেরকে বুঝতে হবে যে আমি যে নবীর উম্মত, যে নবীর স্মরণ উপলক্ষে আজকের স্বরূপপুরের ছেলেদের আয়োজিত এই নবী দিবস উদযাপনের সুন্দর পরিবেশ, আমি নবীর কাছ থেকে কি নিতে পারি, আমার জন্য নবীর শিক্ষা কি রয়েছে। আমি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে বলি যে আমার রাসূলুল্লাহর হার্টের রোগ ছিল না, কিন্তু হার্টটাকে অপারেশন করে শিশু মনস্তত্ত্ব থেকে সমস্ত রকমের শিশু সুলভ খেলাধুলা থেকে আমার রাসূলকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। ভাই, কারণ তেনাকে বানাবেন আল্লাহ, তেনাকে আল্লাহ বানাবেন মানব জাতির লিডার, তেনাকে বানাবেন বিশ্ব মানব জাতির ড্রাইভার, তিনি হবেন গোটা পৃথিবীর মনুষ্য জাতির জন্য আদর্শ,
তিনি হবেন গোটা পৃথিবীর মানব জাতির ভিতরে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ফলে তার ভিতরে কোনো ঘাটতি, কোনো তঞ্চুকতা, কোনো ত্রুটি, এটা হবে বিশ্ববাসীর জন্য আঙুল তোলার কারণ। আমার আল্লাহ আমার নবীর জন্য এতটুকু ঘাটতি রাখেননি। এখন বলুন, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, নবীকে আল্লাহর পক্ষ থেকে গাইড দেওয়া হয়েছে, আর আমাকে আপনাকে সেই গাইডনেসটা নিজেকে নিতে হবে। পার্থক্য এই জায়গায়। যিনি নিতে চাইবেন আল্লাহ তাকে দেবেন, কিন্তু যিনি নিতে চাইবেন না আল্লাহ জোর করে দেবেন না। কথা ক্লিয়ার হচ্ছে? জি, যিনি নিতে চাইবেন ভাই, এটা তার সাধনা, এটা তার চেষ্টা। এখন ধরে নিন, আমরা যারা শিশু ছিলাম, আজকের আমরা একটা বয়সের পর্যায়ে পৌঁছেছি। আজও আমাদের একটা প্রজন্ম শিশু আছে, জি, যাদের ভিতরে ওই সেন্সিটিভিটি, ওই সচেতনতা তাদের মধ্যে নেই। এখন আমরা যারা জ্ঞানী গুণী আব্বা মা, আমরা যারা এই আলোচনা শুনছি, এই আলোচনা থেকে আমাদের একটা মানসিকতা তৈরি করতে হবে যে আমরা ওই নবীর ফলোয়ার্স, ওই নবীর অনুসারী। তাহলে আমার বাচ্চাটাকে আমি যদি সেই আদর্শে করতে পারি, তো আমার বাচ্চাটা একদিন নবীর আদর্শ উম্মতে পরিণত হবে। আর যদি আমি স্রোতের গতিতে আমার বাচ্চাটাকেও ছেড়ে দেই, তাহলে আর 5টা বাচ্চা তারা যে চরিত্রে গড়ছে, আমার বাচ্চাটাও সেই চরিত্রে গড়বে। তাহলে তার জীবনের ভিত্তিটাই নড়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, পর্দা নশিনা মায়েরা, আমি খোলা মনে আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, নবীর জীবনকে সামনে রেখে আমরা যদি আমাদের বাচ্চাগুলোর জীবনটাকে তৈরি করতে যদি চেষ্টা চালাই, আমি আগেই বলেছি ওদের এখনো সেই সেন্স হয়নি, চেষ্টা আমাদের করতে হবে। নিশ্চিত মনে রাখুন, আল্লাহ আপনার প্রতি রহমত, আপনার বাচ্চার প্রতি রহমত করবে। প্রিয় ভাই, নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় ইসলামী যোগ্যতা নিয়ে। সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহর দান। আল্লাহ সকল বাচ্চার ভিতরে ইসলামী যোগ্যতা দিয়েই আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর পক্ষ থেকে বৈষম্য নেই বাবা, আল্লাহর পক্ষ থেকে পক্ষপাতিত্ব নেই। আল্লাহ সকলের ভিতরে যেমন দিয়েছেন ইসলামী যোগ্যতা, তেমন দিয়েছেন একেবারে অ্যাবনরমাল কিংবা ম্যাড এরা ছাড়া বাকি সকলের মধ্যে দিয়েছেন আল্লাহ একটা চেতনামূলক জ্ঞান। মানুষ মাত্রই আল্লাহ দেওয়া। দেখেন না, সামাজিক জীবনে ধরুন দুটো শ্রেণীর মানুষ, একটা শ্রেণী অপড়ুয়া, লেখাপড়া শেখেন, আর একটা শ্রেণী লেখাপড়া শেখে। ভাই, তো যে ভাইগুলো যে লেখাপড়া শেখে না, আপনি তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা সামাজিকতা করছে, আত্মীয়তা করছে, ব্যবসা বাণিজ্য করছে, রুটি রোজগার রুটি জোগাড় করছে, এবং তারা সামাজিক ভারসাম্যের ভিতর দিয়েই তাদের জীবনটা কাটাচ্ছে। অথচ লেখাপড়া জানে না। এই জ্ঞানটা কোথায় পেল? এই কথা বুঝতে পারছেন? এই জ্ঞানটা পেল কোথায়? মনে রাখবেন, ওটাই আল্লাহর দেওয়া সৃষ্টিগত বান্দার জন্য জ্ঞান। সুবহানাল্লাহ। আরেক দল মানুষ আল্লাহ একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, শিক্ষার আলোকে সেই জ্ঞানটার বিকাশ ঘটায়। সুবহানাল্লাহ।
সেই জ্ঞানটার প্রসার ঘটায়, সেই জ্ঞানটা আরো সম্প্রসারিত করে। এটা শিক্ষার সাহায্য। কিন্তু শিক্ষা ছাড়াই প্রত্যেকটা মানুষের ভিতরে খোদাই দেওয়া একটা জ্ঞান আছে। প্রিয় ভাই, আপনি লেখাপড়া কম জানেন আর বেশি জানেন, ওটা পরের বিচার। কিন্তু খোদার দেওয়া যে জ্ঞানটা আপনি পেয়েছেন, ওই জ্ঞানের বিনিময়ে আপনাকে প্রথম চেনা উচিত আপনার ওই মালিককেই। এই ভাবনা আমাদের মধ্যে কই ভাব। আমি লেখাপড়া না জানি, আমাকে পৃথিবীতে পাঠালো কে? আমি ছিলাম কোথায়? এখানে থাকবো কতদিন? এ জায়গা ছেড়ে আমাকে যেতে হবে কোথায়? আমি এসেছি কি? আমি খাওয়া পড়ার একটা মেশিন না, শুধু চিত্ত বিনোদন আর বিলাসিতা করার জন্য একটা প্রাণী? কি আমি? আপনি লেখাপড়া কম জানুন, কিন্তু এই ভাবনাগুলো আপনার ভিতরে সৃষ্টিগতভাবেই আসা উচিত। জানেন, পৃথিবীতে একটা দল আছে, ওই দলটার নাম হলো মুতাজিলা। তার ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নেই। দলটার নাম মুতাজিলা। এই দলের বক্তব্য হলো, আল্লাহ যদি নবী না পাঠাতেন, ভালো করে বুঝবেন, আল্লাহ যদি নবী না পাঠাতেন তো খোদাই দেওয়া মানুষের জ্ঞানের আলোকে মানুষকে আল্লাহর প্রতি ঈমান আনা বাধ্য ছিল। কিন্তু আল্লাহ পাক নবী পাঠিয়ে তো আমাদের প্রতি এক্সট্রা অতিরিক্ত দয়া দেখিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিজের জ্ঞানে হয়তো তুই আল্লাহকে খুঁজবি না, তুই নিজের জ্ঞানে হয়তো নবীকে চিনবি না, তুই নিজের জ্ঞানে হয়তো আল্লাহর আনুগত্য স্বীকার করবি না বান্দা। তাই আমি আল্লাহ তোর সহযোগিতা করার জন্য নবী পাঠিয়ে এলাম। এটা আমার পক্ষ থেকে তোদের জন্য দয়া, তোদের জন্য অনুগ্রহ, তোদের জন্য সহানুভূতি। অন্তত এই নবী পাকের অনুসরণ করে তোরা আমি আল্লাহর প্রিয় বান্দা আর প্রিয়া বান্দায় পরিণত হও। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে আর একটু এগিয়ে নিয়ে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সুলভ মানুষ যখন ছিলেন, আমার আল্লাহ তাকে ফেরেশতা মারফত মুখ অপারেশন করে শিশু মানসিকতা থেকে দুষ্টুমিটাকে সরিয়ে দিয়েছেন। ফলে শিশু বেলাতেও নবীর দ্বারাতে আমাদের বাচ্চাদের ভিতরে যে জাতীয় চরিত্রগুলো আমরা দেখতে পাই, কারোর অজানা নেই, সবাই দেখতে পায়। আমার নবীর জীবনে তার এতটুকু পরিমাণ আঁচ ধাঁচ নবীর জীবনে কোনদিন ঘটেনি। আর আমাদের শিশুগুলো মিসগাইড হচ্ছে, তাহলে তাদেরকে এই মোটিভটাকে চেঞ্জ করতে হবে, ওই মানসিকতাটাকে পরিবর্তন করে ভালোর দিকে আনতে গেলে তাদের তদারকি আর গাইডের দায়িত্ব তো বাবা আমাদের, ওটা তো ওদের না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ওই তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখেছেন, দ্বিতীয়বার নবীর আর একবার হার্ট অপারেশন হয় তার জওয়ান পিরিয়ডের সূচনায়। শিশুদের দুষ্টুমি উচ্ছৃঙ্খলতা এক পর্যায়ে, মানুষ যখন জওয়ানিতে পদার্পণ করে, জওয়ানি জীবনের সূচনা হয়, তখনকার দুষ্টুমি পাপাচারণের গতিবিধি আর রকম। ঠিক না বলবো? স্বাভাবিক। বয়স বেড়েছে, চোখ ফুটেছে, জ্ঞানের পরিধি বেড়ে গেছে, সাথী সঙ্গী বেড়ে গেছে, জি বন্ধু বান্ধব বেড়েছে, নানান পরিবেশে ওঠা বসা করতে পেরেছে, ফলে তার ভিতরে আর এক রকমের চরিত্র তৈরি হয়েছে। সেটাও আলহামদুলিল্লাহ বাস্তব সমাজের চোখওয়ালা মানুষ যারা আমরা, আমাদের কাছে একটাও গোপন নেই ভাই, একটাও গোপন নেই।
জি আর আধুনিক কালে আমরা এসে দেখতে পাচ্ছি সবথেকে মারাত্মক আর ভয়াবহ হয়েছে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মোবাইল। ঠিক না ভুল? মোবাইলের প্রাদুর্ভাব আর মোবাইলের ব্যাপক ব্যবহারের পূর্বে আমি হাত কেটে লিখে দিতে পারি আমাদের যুবকদের কদম এতটা টলে যায়নি আজকের জায়গায়। এবং তা যদি নিজের থেকে কেউ প্রতিরোধ না করে তাহলে আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করি আর বাপ মা তার পিছনে টাইম টু টাইম তাকে বাধা সৃষ্টি করুক। আজকের যুব সমাজকে এই মোবাইলের মতো বিধ্বংসী বিষয় থেকে বাঁচানো অত্যন্ত দুষ্কর হয়ে পড়ছে। ভাই আমি অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি, অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি যে আজকের যুগে মোবাইলের অপব্যবহার আমাদের যুব সমাজের ভিতরে, যুবতী সমাজের ভিতরে শিক্ষার ব্যাঘাত ঘটিয়েছে, চরিত্র ধ্বংস করে দিয়েছে, চোখের ক্ষতি করিয়েছে, কানের ক্ষতি করিয়েছে, ব্রেনটাকে উচ্ছৃঙ্খল করে তুলেছে। কথার পৃষ্ঠে বলতে গেলে সত্যটা বলতে হয়। জি এর পিছনে রিমোট কন্ট্রোলিং করছে তো ইসরায়েলের ইহুদিরা। ভাই কারা করছে? ইসরায়েলের ইহুদিরা। সুতরাং সারা পৃথিবী মুসলিম ছাড়া আদার্স কমিউনিটি যারা, অন্য ধর্মের যারা, ভাই যাদের ঈমান নেই, ঈমান আনেনি, তারা যারা জাহান্নামের ব্যাপারে ভীতু নয়, জান্নাতের ব্যাপারে আশাবাদী এবং বিশ্বাসী নয়, ফলে তাদের চরিত্র ধ্বংস হলো, সেটা নিয়ে তাদের কোনো টেনশন নেই। কিন্তু আমার জাতি, আমার সমাজ, আমার ভাই, আমার বোন যারা, ভাই এরা তো ঈমানদার, এরা তো কবরের আযাবে বিশ্বাসী, এরা হাসরে বিশ্বাসী, এরা জাহান্নামের ভয়ে ভীতু, এরা জান্নাতের লোভী। তাহলে আজকের ইসরায়েলের ইহুদিদের মোবাইলের অ্যাপস যোগান দেওয়ার বিনিময়ে যুব চরিত্র যে ধ্বংস হচ্ছে, শুধু পার্থিব শিক্ষা, চরিত্র, কান, চোখ, ব্রেন নষ্ট হচ্ছে না, সর্বোপরি ধ্বংস হচ্ছে অনন্তকালের পরকাল। ঠিক না ভুল? আমি আগেই বলেছি বাবু, আব্দুল কাইয়ুমের ওয়াজে আর ছেলের আব্বার মায়ের প্রচেষ্টায় বন্ধ হয়ে যাবে না বাবু। তবে এতে কি হতে পারে? একটা মন তৈরি হতে পারে। সেই মনটাকে আমার প্রিয় যুবক কেউ যদি কাজে লাগায়, সে 100% মোবাইল ব্যবহার করবে, কিন্তু তার অপকীর্তি থেকে নিজেকে বিরত রাখতে পারবে। ব্যাপারটা এরকম। আমি রাস্তায় চলছি, তো রাস্তায় এক জায়গায় পায়খানা পড়ে আছে। কোন জ্ঞানী, কোন চাক্ষুষ্মান ব্যক্তি ইচ্ছাকৃত ওই পায়খানা পায়ে মারাবে না, নিঃসন্দেহে সেটা ওভার করবে, সে ডিঙিয়ে চলে যাবে। এটাই হলো আমাদের সাধারণ বিবেচনা, সাধারণ রুচিবোধ। আমার দিকে তাকান। জি ভাই ভাববেন না আজকের আল্লাহ আব্দুল কাইয়ুম কি দিয়ে যা বলাচ্ছেন কালকে আবার ওই কথা বলাবেন, এটা নাও হতে পারে। সুতরাং যেদিন যেটা শুনছেন ওই দিনের জন্য ওইটা মনে রাখুন, পরের দিন আবার একবার গেলে সেখানে যে এটাই শোনা যাবে সেটা বলা মুশকিল। ঠিক না? ঠিক। সুতরাং আজকে আল্লাহ যেটা বলাচ্ছেন এটাকেই আমাদেরকে কালেক্ট করতে হবে, এটাই সংগ্রহ করতে হবে আজকের জন্য। ইতিপূর্বে মজলিসে আল্লাহ অনেকবার আনিয়েছেন। সেদিন কি বলেছি? কারোর কাছ থেকে খুলে দেখবেন, তার সঙ্গে আজকেরটার মিল নেই। প্রিয় ভাই আমার, আমি কি বোঝাতে চাইলাম? তাহলে রাস্তার উপরের পায়খানাটা ডিঙিয়ে যাওয়া, এটা আমাদের রুচিবোধ, এটা আমাদের দৃষ্টিশক্তির একটা ধর্ম, যে আমি ওই নোংরাটাকে আমার গায়ে পায়ে লাগাবো না।
ছেলে বাবা তোমার হাতে মোবাইল আছে, তুমি ইনকামিং আউটগোয়িং এ ব্যবহার করছো, তুমি ক্যালকুলেটরের জন্য ব্যবহার করছো, তুমি বিজনেসের জন্য ব্যবহার করছো, তুমি এডুকেশন শিক্ষার জন্য ব্যবহার করছো। ইসলাম এই জাতীয় কাজগুলো যেহেতু এগুলো আমাদের জীবনের প্রয়োজনীয়, একটাতেও বাধা দেয়নি, একটাতেও ইসলামের আপত্তি নেই। কিন্তু তুমি যখন দেখছো যে তাতেই পায়খানার সমতুল্য কিছু কিছু অ্যাপস তাতে রয়েছে, পায়খানার সমতুল্য কিছু প্রোগ্রাম তাতে আছে, তুমি যদি রাস্তার উপরের পায়খানাটা ডিঙিয়ে যেতে পারো, তাহলে তোমার এই মেশিনারি নোংরামিটা তুমি কেন ডিঙিয়ে যাও না বাবা? এটাই তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা। সম্মানিত ভাইরা আমার, আমি পরের কথাটা আগে বলে দিলাম। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানি জীবন শুরু, আমার আল্লাহ পাক আমার নবীর হাতটাকে আরেকবার অপারেশন করলেন, আর একবার নবীর হাতটাকে অপারেশন করে আমার আল্লাহ পাক জওয়ানি জীবনে যত দুষ্টুমি, যত বদমাশি, যত শৃঙ্খলতা, যত পাপাসক্ত, যত পাপাচারণ মানব জীবনে ঘটতে পারে এবং ঘটে আসছে, ওইগুলো থেকে আমার নবীকে হেফাজতের জন্য আমার আল্লাহ দ্বিতীয়বার নবীর বক্ষটাকে অপারেশন করে দিয়ে নবীকে জওয়ানি জীবনের সমস্ত রকমের পাপাচারণ থেকে মুক্ত করে দিলেন। আর একটু মন খুলে খুলে, আমি আগে একবার ব্যাখ্যা দিয়েছি, আর একবার দিচ্ছি। জি, আমার নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য এই গাইডনেস, যেহেতু রাসূলুল্লাহ হলেন আইডিয়াল ম্যান, তিনি একজন আদর্শ ব্যক্তিত্ব, অন্যেরা এই নবীকে ফলো করবে, সুতরাং আমার নবীর কোন চরিত্রে কেউ একটা আঙুল তুলবে, এটা আল্লাহর বরদস্তের বাইরে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহর দুধ মাতা, তেনার নিজের বর্ণনায় আছে, রাসূল যখন শিশুবেলায় দোলনায় তাকে রাখা হতো, ঘুমের অচেতনতায় কখনো যদি এই কাপড়টা হাঁটুর উপরে উঠতো, অলক্ষের কোনো হাত এসে কাপড়টা হাঁটুর নিচে নামিয়ে দিত। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যায় যে শিশুকালে আমার নবীর গুপ্তাঙ্গটাও কারোর নজরে না পড়ুক, এ হেফাজত আল্লাহ। প্রিয় ভাই, আমি আবার আগেই বলেছি, আপনি নিয়ত করুন, পথে হাঁটুন, সাহায্য আল্লাহর। আপনি নিয়ত করুন, আমি হাঁটুর উপরে কাপড় তুলবো না, চেষ্টা করুন। আপনাকে ওই পরিস্থিতিতে আল্লাহ কখনো ফেলবেন না। কিন্তু আপনি নিজেই যদি নগ্ন হন, তাহলে আল্লাহ সাহায্য কেমনে আসবে বাবা? আপনি নিজেই যদি দুশ্চরিত্রে মেতে ওঠেন, তাহলে আপনাকে আল্লাহ সুচরিত্রে বানাবেন কেন? আপনার নিজের ইচ্ছা নাই, আপনার নিজের টান নাই, ফলে আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ আপনাকে জোর করে হেদায়েতের আলো দেবেন না বাবা। কথা বোঝা যাচ্ছে? এই জন্য ওয়াজ শুনে মন তৈরি করতে হবে। জি ভাই, আমি আগেই যুব সমাজের কথাটা, বর্তমান প্রেক্ষাপটটা আপনাদেরকে শুনিয়েছি, শুনিয়ে আমি বোঝাতে চাইছি। জি ভাই, দিনদার যারা, ধার্মিক যারা, আল্লাহর দয়া, আমি আগে বলেছিলাম যে আল্লাহ এদের বুকটাকে সম্প্রসারণ করেছেন ইসলামকে যত্ন করার জন্য। কিন্তু আমার সমাজের যে ভাইয়েরা, যে মায়েরা আজও তাদের জীবনটাকে, চরিত্রটাকে সুন্দর করে তৈরি করতে তারা মনোযোগী হয়নি। যদি আজকে শরীফপুরের বিশ্বনবী স্মরণ উপলক্ষের এই সভায় বসে একটা মন তৈরি করা যায়, ভাই কোটি কোটি টাকা দিয়েও ও মন দুনিয়ার কোন শপকিপার, কোন দোকানদার বিক্রি করে না, কারোর কাছে কিনে পাওয়া যাবে না বাবা। ওটা পাওয়া যেতে পারে জ্ঞানের আলোয়।
সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার তার বক্ষ অপারেশন করছেন আমার আল্লাহ। তার কাছে কোরআন পাঠাবার পূর্বে কোরআন বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, আমি আমার আমানাতকে, আমার বিধানকে, আমার ইসলামকে আমি আল্লাহ দিতে চেয়েছিলাম আসমানের কাছে। কার কাছে? আসমানকে আল্লাহ বলেছিলেন যে আসমান তুই আমার কোরআনের দায়িত্বটা নে। এরপরে আসমান বলল আমি পারবো না। আল্লাহ জমিনকে বললেন জমিন তুই আমার কোরআনের দায়িত্বটা। জমিন বলল আমি পারবো। আল্লাহ পাহাড়কে বললেন যে পাহাড় তুই আমার কোরআনের দায়িত্বটা নে। তিনটে কথা উল্লেখ করে আল্লাহ বললেন ফাবাইনা আইয়া হামাল্লাহ জি তিনটেই ভয় পেল যে আল্লাহ আপনার কোরআনের দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। তারা অস্বীকার করলো ভয়ে, অবাধ্যতায় না। ভয় আর অবাধ্যতা দুটো এক না। কথা বুঝে আসছে? জি আমাকে 1 কুইন্টালের একটা ওয়েট আমাকে দেয়া হচ্ছে। আমি বললাম ভাই আমার ওই বোঝা বহন করার ক্ষমতা নেই, এটা আমার অক্ষমতা, এটা আমার অপারগতা। জি কিন্তু আমার ক্ষমতা আছে, আমি অবাধ্য হলাম, আমি বইব না। দুটো ব্যাখ্যা এক কখনো না। মনে রাখবেন আসমান জমিন পাহাড় আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহ তাদের কাছে কোরআন দিতে চাইলেন, তারা আল্লাহর অবাধ্য হয়ে নিতে চাইনি। ব্যাপারটা এটা নয়, বরং কোরআনের ভার বোঝা তারা বহন করতে পারবে না, তাই তারা অস্বীকার করলো আল্লাহ আমরা পারবো। আমার আল্লাহ পাক বলেন ওয়াহামালাল ইনসান, সেই কোরআনের দায়িত্ব গ্রহণ করলো মানুষ। চিল্লে বলে, আর একটু জোরে বলে, পাহাড়ের মতন শক্ত মানুষ নয়, আসমানের মতো মজবুত মানুষ নয়, জমিনের মতন ভারসাম্য বহন করার ক্ষমতা মানুষের নেই। কিন্তু মানুষকে আল্লাহ দিয়েছেন জ্ঞান, সেই জ্ঞানের আলোকে মানুষ কোরআনের বোঝা বহন করবে। আর মানুষের পক্ষ থেকে সেই কোরআনের দায়িত্বভার নিলেন আমার রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলে আল্লাহু আকবার। রাসূল যেমন কোরআনের দায়িত্বভার নিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয় জি ফেলে ছেলে গোটা পৃথিবীর অন্তত 50 কোটি মানুষ সেই কোরআনকে নিজেদের বাস্তব জীবনে বহন করছে। ঠিক না ভাই? কোরআনী বিধান আমরা নামাজ আদায় করছি, কোরআনী বিধান রোজা রাখছি, কোরআনী বিধান মসজিদ করেছি, কোরআনী বিধান যাকাত আদায় করছি, কোরআনী বিধান জিকির তাসবিহ পড়ছি, কোরআনী বিধান আমরা সামাজিকতা রক্ষা করছি। ভাই তো ধর্ম জীবনের যা কিছু এই বিধানের মৌলিক নির্দেশ তো কোরআনে। সুবহানাল্লাহ বলে, সেই কোরআনের বোঝা আমরা বাস্তবে রূপ দিয়ে কোরআনটাকে জিন্দা রাখছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরে সব সময় সস্তা ওয়াজ শুনলে হবে না বাবা, একটু ব্রেন খেলাতে হবে। আমার একজন বলল, বলে একজন বলেছে খালিদ ইবনে ওলীদের জীবনী বলার জন্য। জি ভাই আমি কখনো সমাজের প্রয়োজনীয় কিছু বললে সেটা চেষ্টা করি বলার, পারি তো বলি, কিন্তু পার্সোনালি কার কোন চাহিদা এত লোক আছে সবাই যদি বলে হুজুর এইটা একটু বলবেন, হুজুর এইটা একটু বলবেন, এটা কি সম্ভব?
ভাই খালিদ ইবনে ওলীদের জীবনী শুনবেন। জি আচ্ছা বলেন তো, আমি তার জীবনের সব কথা বাদ দিয়ে এইটুকু বলি, তিনি ছিলেন একটা সময়ে কাফেরদের বীর যোদ্ধা। তার লাইফটাকে চেঞ্জ করে তিনি হলেন ইসলামের বীর সেনা। জি যে খালেদ তার আব্বার নাম ওলীদ, তার নামে একটি গুণবাচক শব্দ জোড়া হলো সাইফুল্লাহ, তিনি আল্লাহর তলোয়ার। তিনি কি জোরে বলেন? তাহলে আগে ছিলেন আল্লাহর বিরোধীদের সেনা, আর ইসলাম কবুল করে তিনি হলেন আল্লাহর পক্ষের বিরোধীদের মোকাবেলার তলোয়ার। খালিদ ইবনে ওলীদের জীবনের সার কথাই আমি জীবনী শুনলুম। জি খালিদ ইবনে ওলীদের ওই গুণটা নিতে পারবো? ওই সস্তা আওয়াজ শুনে শুনে না আমাদের ব্রেন গুলো সব বদ্ধ হয়ে গেছে, আর একটু চড়িয়ে দিলি আর ব্রেন ধরে না, রেডার ফেল করে। প্রিয় ভাই আমার, আপনি বুঝে বলুন যে কোরআনের দায়িত্বভার কার্যত গ্রহণ করেছে কত কোটি মানুষ বললাম বাবু? 50 কোটি। জানেন পৃথিবীতে বর্তমানে কম বেশি 800 কোটি লোক আছে এক্ষুনি, এর মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি অন্যান্য সব ধর্ম মিলে 600 কোটি। আমাদেরকে বলা হয় আমরা সংখ্যালঘু। ভাই এরা আসলে হিসাব জানে না তো। অ্যাকচুয়াল বলো, ভারতের দৃষ্টিতে মুসলিম সংখ্যালঘু, কিন্তু ওয়ার্ল্ড ফিগারে মুসলমানরাই সংখ্যাগুরু। আর একটু জোরে বলে মুসলমান। এই কথাটা এই জন্য শোনাচ্ছি, একটু অক্সিজেন পান ভাই। সবসময় হীনমন্যতায় ভুগলে হবে না। জি আমরা দুর্বল, আমরা এই আমরা সেই, আমরা ব্যাকওয়ার্ড নেশন, আমরা পশ্চাৎপদ জাতি, আমাদের শিক্ষা নেই, আমাদের অস্ত্র নেই, আমাদের অমুক নেই, আমাদের তমুক নেই। ওরে ভাই তোর কিচ্ছু নেই, তোর কাছে আছে ঈমান মানে আল্লাহর শক্তি। তুই ওইটা জোগাড় কর না বাবা, ওইটা জোগাড় কর। জি 600 কোটি মানুষ সারা পৃথিবীর সব ধর্ম মিলে, আর একক মুসলিম 200 কোটি। তাহলে এরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? সংখ্যাগুরু। আমি এই 200 কোটি মুসলমানের কার্যত মুসলমান বলেছি 50 কোটি, মাইনাস করেছি 150 কোটি। বাপরে, এই যে 150 কোটি লোক, জি এরা যদি কোরআনের বোঝা বহন করত, এরা যদি কোরআনের চরিত্রে নিজের জীবন তৈরি করত, এরা যদি কোরআনের আলোয় নিজের দিলটাকে আলোকিত করত, ভাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ সমুন্নত সর্বাপেক্ষা মর্যাদার জাতি হলো মুসলমান। সেটাই কার্যত আর বাস্তবে প্রমাণ হয়। কিন্তু 150 কোটি মুসলমান যখন কার্যত কোরআনের বোঝা বইনি বাপ, জি তখনই হিন্দু ধর্মদের কাছে স্বাভাবিকভাবেই প্রমাণ হচ্ছে এরা সংখ্যালঘু। ওই তো কটা মুসলমান আত্মসভা আমার দলে। কথা বোঝা যাচ্ছে বাপ? হ্যাঁ, তাই কোরআনের বোঝা মানব জাতির পক্ষে বহন করেছেন কে? জোরে বলে। মানুষের পক্ষে কোরআনের দায়িত্বভার নিয়েছেন কে? রাসূলুল্লাহ। জি ভাই জিজ্ঞেস করছি আপনাদের মাথায় যাতে কথাগুলো পরে থাকে, তাই এমনি বললি বোঝ মতন হয়ে যাবে। আর একটু মাঝে মাঝে সাই দিলে না ব্রেনটা কনসাস থাকে, সজাগ থাকে। জি কোরআনের বোঝা জাতির পক্ষ থেকে নিয়েছেন রাসূলুল্লাহ, আর সেই রাসূলের বিতরণ করা কোরআন আজ
আজ 200 কোটি মুসলিমের ভিতরে কাজে লাগাচ্ছে 50 কোটি, বাকি 150 কোটি সে সীমার বাইরে। কি হবে বাবা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনার কাছে বলবো, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহাগুরুভার কোরআনকে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীর বক্ষটাকে আরেকবার অপারেশন করে নিলেন। সুবহানাল্লাহ। জি, এরপরেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলছেন, রাসূল একদিন আমার উরতের উপরে উরত রেখে বসেছিলেন। জি, এমত অবস্থায় আম্মা জান আয়েশা বলছেন, আমার উরতটা একটু যেন চেপে যাচ্ছে। তা আমি ভাবছিলাম রাসূল বোধহয় মজাক করে আমার পাটাকে চেপে দিচ্ছেন, কিন্তু যত সময় গেছে তত দেখছি চাপ বাড়ছে। তো প্রথম অবস্থায় ভেবেছিলাম এটি রাসূলুল্লাহ আনন্দের জন্য করছেন, কিন্তু পরে যখন চাপ বেড়েছে তখন আমি পাটা টেনে বার করে নেব, আমার আর ক্ষমতাই নাই। মা আয়েশার বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন আমি অনুভব করছিলাম আমার এই পায়ের হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে যাবে, কিছুই বলতে পারছি না। রাসূলুল্লাহ তখন একটা সম্মিতহারা অবস্থা, কিছুক্ষণ এই কষ্টের পরে আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। আমি আল্লাহ পাকের হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই ব্যাপারটা তো উপলব্ধি করতে পারলাম না, কেন এমনটা হলো? আল্লাহ পাকের নবী বললেন, ও আয়েশা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার ভার বোঝা। কি গুরু আয়েশা, কঠিন শীতে আমার কাছে আল্লাহ পাক যখন কোরআন পাঠান আমি তখন ঘেমে ঘরমাক্ত হয়ে যাই। কোরআনের গুরুত্বে, কোরআনের ভারিত্বে আর কোরআনের মর্যাদায় এই কোরআন বহন করার জন্যই আল্লাহ তার নবীর বক্ষটাকে তৃতীয়বারে অপারেশন করেছিলেন। প্রিয় ভাই আমার, আমি ঘটনার প্রেক্ষাপটে আপনাদেরকে এবার একটু বলি। বাবু, নবীর পৃথিবীতে আগমনের ব্যক্তিত্ব ছিল এই কোরআনের বাস্তব জীবন তৈরি করা। হযরত উম্মে সালামা নবী পাকের বিবি, তিনি বলতেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো তিনি বলতেন কোরআন চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কি চলে যাচ্ছে? কোরআন। আচ্ছা, কোরআন কি হাঁটতে পারে? হাঁটছেন কে? রাসূলুল্লাহ। তাহলে হাঁটছেন রাসূলুল্লাহ, আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন কোরআন চলে যাচ্ছে। এর মানে হলো, জি, কোরআন থিওরিক্যাল আর রাসূলের জীবনটা হলো কোরআনের প্র্যাকটিক্যাল লাইফ, কোরআনের বাস্তব জীবন। ভাইরে, আজকের দুঃখে বলি না, মানে হেসে বলি, আজকের আমাদের রাসূলের অনুসরণ হয়েছে স্লোগানে আর ব্যানারে। রাসূলের ভালোবাসা কিসি ব্যানার, রাসূলের ভালোবাসা ব্যানারে, রাসূলের ভালোবাসা স্লোগানে না বাবা। রাসূলের ভালোবাসা কলিজায় আর রাসূলের ভালোবাসা হলো আমলে, ব্যানারে নয় আর স্লোগানে নয় বাবা। জি ভাইরে, আমি এখন যদি বলি বাবু, রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়েছেন গাইড বুক হিসাবে, সুবহানাল্লাহ। আজকের আমরা সমাজটাকে একটু সমীক্ষা করি বাবা। জি, আল্লাহ বেহতার জানে, বেহতার জানে আল্লাহ আমাদের 100টা যুবকের কজন কোরআন পড়তে পারে? 10 জন পারে বলে আমার ধারণা হয় না।
100টা যদি বৈষয়িক পুরুষকে খোঁজ করি তো সেখানেও 10 জন কোরআন পড়তে পারে বলে বিশ্বাস করা যায়। যদি মেয়ে মহলটা দেখি 100 জন মেয়েকে খোঁজ করলে আমি এই কথাটা বলে থাকি 80 জন কোরআন পড়তে পারে, হার্ডলি 20 জন পারে না। কিন্তু যে 80 জন কোরআন পড়তে পারে, আমার মায়েদের কোরআনগুলো গোদরেজের আলমারিতে তোলা, সানসেটে তোলা, খোলে শবে বরাতে আর রমজানে। জি, বাকি সারা বছর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জি, নবী দিবস উদযাপন করব, নবীর স্মরণের আলোচনা শুনব, নবীর জীবন নিয়ে চর্চা করব, অথচ নবী পাকের জীবনের অতপ্রত বিজড়িত আল্লাহ পাকের দেয়া বিশ্ব পরিচালনার সংবিধান আল কোরআন, সেই কোরআনের সঙ্গে না রয়েছে আমাদের দিলের সম্পর্ক, না রয়েছে আমলের সম্পর্ক। কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব বাবা, আর কিভাবে ওই নবীর প্রিয় উম্মত হব? জি, আমি যদি এখন হাতে না ধরে পায়ে ধরেও বলি যে ভাইরা মায়েরা, আল্লাহর রাস্তে কোরআন যারা শিখেননি একটু কোরআনটা পড়েন। কোরআন পড়াতে নবী এসেছিলেন পৃথিবীতে, তিনি পড়িয়ে দিয়ে গেছেন। ধারাবাহিকতা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এক অংশ মানুষ কোরআন পড়ছে, পড়বে। তাহলে বাকিরা আমরা কেন দূরে আছি বাবা? আমরা কেন দূরে? রাসূলুল্লাহ যখন কোরআন শিখিয়ে পড়িয়েছিলেন, ভাই আরবের সব মানুষের বয়স তো সমপর্যায়ের ছিল না বাবা। সবাই তো 10 বছর 12 বছরের কিশোর না, এটা হতে পারে না। জি, তাহলে 10 বছরের কিশোর ছিল, 20 বছরের যুবক ছিল, 40 বছরের মাঝবয়সী ছিল, 60 বছরের প্রৌঢ় ছিল, 70 বছরের অতিবৃদ্ধ ছিল। সব রকম মানুষ আজকের যুগে যেমন বিভিন্ন বয়সী। নবী যখন কোরআন পড়ানো শুরু করেছিলেন, নবীর পিরিয়ডে মানুষের বয়সের স্তরটা ওই রকম ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু শুকরিয়া আল্লাহ, রাসূলুল্লাহ মাত্র 23 বছরের ইসলাম মিশনের কোরআন প্রচারের পিরিয়ডে এক পিস মুসলমান কোরআন পড়া থেকে অযোগ্য ছিল না। আজকের আমাদের ভিতরে এত মাইনাস কেন? এটা কি আহামরি খুব দুঃসাধ্য বোঝা না বাবা, আদৌ না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি আল্লাহ এই কোরআনকে পড়ার জন্য এবং কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। ভাই বলতে ইচ্ছা হচ্ছে না, তবুও না বললেও যেন ঘাটতি থাকছে, তাই একটু বলছি। ভাই হার্ট রিকোয়েস্ট করছি, যদি আমার যুবক ছেলেগুলো কাজের অবসরে জি একটু যদি হাফেজ সাহেবের সঙ্গে যোগ করে, আমি হাফেজ হব না, আমি অন্তত আল্লাহর কালামটাকে একটু পড়তে শিখবো। আমি 8 ঘন্টা সময় দেবো, রাত 8টায়, রাত 9টায়। আমার সারাদিনের কাজে কামের একদম লেটেস্ট পিরিয়ডে শেষ সময় একটু সময় দেব। আপনি বেশি দিন না, 6 মাস 8 মাস 1 বছর সময় দেন, আপনি দেখবেন আপনি বিশুদ্ধভাবে কোরআন পড়তে শিখে গেছেন। আমার মায়েদেরকে বলবো, জি যারা কোরআন পড়তে পারে, মা কোরআন এই বিয়ে করার কিতাব নামা, বাপেরা কোরআন শেখায় মেয়েদের মাধ্যমিক পরীক্ষার পরে। এটা হুজুর ধরলো টিউটর টাইপের, মানে টিউশনি পড়ানোর মতো। আমার মেয়েটার হুজুর একটু কোরআন পড়িয়ে দেন, আবার রেজাল্ট বার হলে 11টায় ভর্তি হবে, এই ফাঁকে একটু কোরআনটা পড়ুন।
কারোর দিচ্ছে উচ্চ মাধ্যমিকের ফাঁকে, আবার গ্রাজুয়েশনে ভর্তি হবে, এই ফাঁকে একটু কোরআনটা। জি রাগ করেন না বাবা, এই যে কোরআনটা পড়াতে দিচ্ছে বাবু, মেয়েটা যদি আপনার হয় তো ছেলেটাও আপনার। তো কোরআন পড়িয়ে যদি মনে করেন মেয়েটা নামাজি হবে, নামাজে কেরাত পড়বে, মেয়েটা জাহান্নাম থেকে বাঁচবে, তো ছেলেটাও তো আপনার। তো কই ছেলেটার জন্য ওই চেষ্টাটা তো করেননি বাবা। তার মানে ভিতর থেকে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, ছেলেটা না পড়ালেও অসুবিধে নেই, কিন্তু মেয়েটা যদি কোরআন জানা না থাকে হয়তো এ কারণে একটা ভালো পাত্র পিছিয়ে যেতে পারে। অতএব যে কোনো ভাবে মেয়েটার একটু ঠেংরে মুংরে কোরআনটা পড়িয়ে রাখতে হবে। ভাই এটা কি কোরআনের মহব্বত? এটা কি আল্লাহর বাণীর মহব্বত? এটা কি নবীর বইয়ে আনা কোরআনের প্রতি আপনার আন্তরিকতা? হেমা মনে রাখবেন, কোরআন দিয়ে দেওয়ার কিতাব না মাপ। কোরআন সারা জীবন দেহের পবিত্রতা অবস্থায়, পবিত্র অবস্থায় সকাল সন্ধ্যায় বাড়ি তেলাওয়াতের একটি কিতাব। এবং কোরআন পড়ে না বুঝি ওয়াজ নসিহতে আলেম হুজুরদের বক্তাদের কাছ থেকে যে জ্ঞানগুলো পাচ্ছি ওটা কোরআনের নির্যাস, ওইটা আমল করব আর নিজে পড়ব, পড়ার সবটা জোগাড় হবে, আর বক্তৃতা শুনে আমল করব, আমলের সবটাও পাওয়া যাবে। মাইন্ড তৈরি করুন, তবেই মনে রাখবেন বিশ্ব নবী স্মরণ সভা, নবী দিবস উদযাপন আমাদের সবার জন্য উপকারে আসবে। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম একটি আয়াতের আলোকে এতক্ষণ ধরে কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চতুর্থ নম্বর হার্ট অপারেশন, বয়স তার 51 বছর। কত? এই হলো চতুর্থবার। এই হার্ট অপারেশন আর এক কারণে, শিক্ষিত ভাইরা এক কথাই বুঝে যাবেন, একটু অল্প শিক্ষিত ভাইদের হয়তো বোঝাতে কষ্ট হবে, না বোঝার কিছু নাই। ভাই আমাদের বিজ্ঞানীরা বলে ভূমি থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়। কি পাওয়া যায় বাবু? অক্সিজেন, শ্বাস প্রশ্বাস পাওয়া যেতে পারে। জি ওর ঊর্ধ্বে বায়ুমণ্ডল না। সুতরাং নাসার বিজ্ঞানীরা যে সমস্ত অত্যাধুনিক আবিষ্কার এবং অত্যাধুনিক যাত্রা করছে, কেউ মঙ্গল গ্রহে, কেউ নেপচুনে, কেউ বৃহস্পতিতে, কেউ বলছে চাঁদে, সব কৃত্রিম উপায়ের কোটি কোটি টাকা খরচ করে অক্সিজেন উৎপাদন করে তবে তারা যায়। জি আমার নবীকে আল্লাহ দাওয়াত দিলেন, নবীকে নিয়ে যাবেন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করাতে। সুবহানাল্লাহ বলেন। কার নিমন্ত্রণ? আল্লাহর। আর আমন্ত্রিত ব্যক্তি হলেন রাসূলুল্লাহ। যাবে কোথায়? জি একটা এই প্যাসেজ, শূন্য জায়গা, 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা, তারপরে সেকেন্ড প্যাসেজ 500 বছরের রাস্তা, এবং দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা। আর শোনার দরকার নেই। তাহলে 7টা এমটি প্লেস, অর্থাৎ শূন্য জায়গা, আর 7টা আকাশ। তাহলে 7 7 14, একটা করে দূরত্ব হলো 500 বছরের। তার মানে 5 14 70, 7000 বছরের রাস্তা এই জমিন থেকে সপ্ত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত। এ বাবু, কোন প্রাণী গেলে বাঁচবে? 52 মাইল গেলি তো অক্সিজেন ফেল। তাহলে অক্সিজেন ফেল মানে মরা না, জানতো মরা।
আমার নবীকে আল্লাহ দাওয়াত দিলেন, নবী যাবেন, শুধু ওইখানে যাবেন না, ওর ঊর্ধ্বে আরশ মুআল্লা, সুবহানাল্লাহ, সেখানে নিয়ে যাবেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবারের জন্য আমার নবীর হার্টটাকে 4 বারের চতুর্থবারে অপারেশন করা হলো। ওই গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্য আকর্ষণ শক্তি পেরিয়ে যাবে আমার নবী। জি, যেখানে আমার নবীর বিন্দু পরিমাণ কষ্ট না হয়, নবীর কোনো অক্সিজেনের অভাব না ঘটে, নবী অক্ষত থাকতে পারেন, ক্লান্ত না হন, অসুস্থ না হন, নবী যেমন সুন্দর সুস্থ দেহে যাবেন, তেমন সুন্দর অবস্থায় আসবেন। তাই চতুর্থবারের বার আরেকবার হার্ট অপারেশন করে দিলেন আমার আল্লাহ। আমার নবীকে জিবরাইলকে দিয়ে নিয়ে গেলেন। জিবরাইল 7 আসমান পর্যন্ত নবীকে দিয়ে বললেন, এই পর্যন্তই আমার বর্ডার, এই বর্ডার ক্রস করার ক্ষমতা, অনুমতি আল্লাহর পক্ষ থেকে আমার নাই। এই বর্ডার আমি ক্রস করতে পারবো, এই পর্যন্তই আমার সীমা। রাসূল বললেন, হে ভাই জিবরিল, আপনি আমাকে নিয়ে এলেন, আপনি বর্ডার ক্রস করে ওদিকে যাবেন না, আমি কেমনে যাব? আমি তো এখন একা। জিবরিল বললেন, হে ভাই, আল্লাহ আমাকে এই পর্যন্ত এনে দিতে বলেছেন আপনার সঙ্গী হয়ে, বাকি কেমনে নিয়ে যাবেন ওটা আল্লাহ জানেন। আমার দ্বারা জি জান্নাতি একটা মখমল এলো, যার আরবি নাম হলো রফ। রাসূলুল্লাহ তাতে চড়লেন, নিয়ে চলে গেল সোজা উর্দু আকাশে আল্লাহ পাকের আরশ মহল। সুবহানাল্লাহ। নবীর কোন ক্লান্তি, অসুস্থতা, অক্সিজেনের ঘাটতি, এই যে পাওয়ার আল্লাহ নবীর দিলে, নবীর কলবে, নবীর হাড়ে ভরে দিয়েছেন, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে জিবরিল মারফত নবী পাকের চতুর্থবারের অপারেশন। এই কথাগুলো ওই একটা আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবী, আমি কি তোমার বুকটাকে সম্প্রসারণ করে দেইনি? তাহলে এই বুক সম্প্রসারণের বিনিময়ে, হার্ট অপারেশনের বিনিময়ে আমার নবী শিশু সুলভ সমস্ত কিছু থেকে নিরাপদ হয়ে গেছে। জওয়ানি জীবনের সমস্ত আচরণ থেকে নবী মুক্ত। এই অপারেশনের বিনিময়ে কোরআন বাহনের যোগ্য এবং আমার রাসূলুল্লাহ উর্দু আকাশ অক্ষত, অবিকৃত, দুর্বলতা ছাড়াই ভ্রমণ করে আবার পৃথিবীতে চলে এসেছেন। এরপরেও নবী আমার আরো 12 বছর এ বিশ্ব মাঝে তিনি দ্বীনের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এবার একটু আমার কথাটাকে, লাইনটাকে পরিবর্তন করে আরেকটা দিকে নিয়ে যাই। ভাই, তাহলে হার্ট এমন একটা পার্টস, ডাক্তার বাবুরা ভালো জানেন, আমি কিচ্ছু জানি না বাবু, ডাক্তার বাবুরা ভালো জানেন। জি, আপনি একটা পেশেন্ট নিয়ে যাবেন ডাক্তার বাড়ি, সবকিছু করার আগে জি ডাক্তার বাবু টেলিস্কোপটা খাটিয়ে ওর চেস্টটাকে, ওর হার্টটাকে আগে চেকআপ করবেন। কথা ঠিক বলছি না? আমরা নিজেরাই রোগী, আবার আমরা রোগীর সেবক, আমরাই নিয়ে যাই। দেখি কেন গো, দেহে হাত রয়েছে, পা রয়েছে, বুক রয়েছে, পেট রয়েছে, পিঠ রয়েছে, কোন জায়গায় টেলিস্কোপ লাগায় না, আগেই ধরে। কারণ মেডিকেল সায়েন্স এটাই শিখিয়েছে, হার্টবিট যদি ঠিক থাকে বাকি ট্রিটমেন্ট ডাক্তার বাবুর জন্য করা সহজ। আর হার্টবিট যদি ড্রপ খায়, জি সে অভিজ্ঞতা ওনাদের আছে, ওনারা কানে ধরলে বুঝতে পারে, বলে দিল ভাই আপনারা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। ডাক্তারি শাস্ত্রের কাছেও হার্ট একটা ভাইটাল পার্ট। জি, আর আমি এতক্ষণ ধরে নবীর উপরে কথা বলেছি, 4 বার
অপারেশন হয়েছে হাত না, নবীর নবীর পা না, অন্য কোন অঙ্গ না, 4 বারই অপারেশন হয়েছে কোনটা? সুবহানাল্লাহ বলেন। জি ভাই, তাহলে মানব দেহের একটা মূল্যবান অঙ্গ হলো হার্ট। ঠিক তদ্রূপ মনে রাখবেন ভাইরা মায়েরা প্রিয় যুবকেরা, জি মনে রাখবেন আল্লাহকে চেনার জন্য, নবীকে চেনার জন্য, শরীয়তকে জানার জন্য, কোরআনকে জানার জন্য, জি আপনার গোটা দেহের মূল্যবান অঙ্গ হলো ওই হার্ট। এই জন্যই 4 বারই আল্লাহ তার নবীর হার্ট অপারেশন করেছে। তার মানে আমি সমাজকে বোঝাতে চাইছি, আমার জাতি, আমার কমিউনিটি, আমার ভাইদের, আমার বোনেদের, আমার মায়েদের বোঝাতে চাইছি, আপনার কল্প যদি ভালো হয়, আপনার হার্ট যদি ভালো হয়, আপনার মন যদি পরিষ্কার হয়, আপনার মন যদি নির্মল হয়, মন যদি আপনার রোগ মুক্ত হয়, তবে আপনার পক্ষে ধর্ম করা, আল্লাহকে মহব্বত করা, নবীকে মহব্বত করা, কোরআনকে মহব্বত করা, আলেমকে মহব্বত করা এবং আল্লাহকে, নবীকে, আলেমকে মেনে চলা, এটা আপনার দ্বারাই সহজ। কিন্তু মনে যদি রোগ ঢোকে, মনে যদি রোগ ঢোকে, বাইরে পোশাকে ভদ্র হব, বিলাসিতার জিনিস ব্যবহার করে চর্চা করব, ভাই মনে যদি রোগ থাকে, ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়িতে বাস করব, কিন্তু ভালো মানুষ হতে পারবো না। আমার কথা লাইভ চলছে, আপনি ভুলে যাবেন, ও যন্ত্র মনে রেখে দেবে। 10 বছর পরে খুঁজবেন, আব্দুল কাইয়ুমের এই কণ্ঠ, এই ভাষা এবং এই টেম্পারেচার সবকিছু পাবেন না? পাবেন হয়তো সেদিন আমি থাকবো না দুনিয়ায়, কিন্তু আমার কথা সুরক্ষা হবে। আমি কথা বলছি স্বরূপপুরের নবী দিবস উদযাপনের শ্রোতাদের কাছে শুধু নয় রে বাবা, আমি যখন অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে আমার কথা পৌঁছে যাবে। ইচ্ছা করলে ওই আমেরিকায় বসে বাঙালিরা শুনতে পাবে। সুতরাং আমি আমার বক্তব্যের শেষ অংশে এসে আপনাদেরকে বোঝাতে চাইছি, ডাক্তার বাবুরা যেমন আগে মানব দেহের হার্ট চেকআপ করে, আমার আল্লাহ আমার নবীকে 4 বারই হার্ট চেকআপ করিয়েছে। সারা পৃথিবীর মানুষ, মানব জাতির দায়িত্ব হলো তুমি তোমার হার্ট, ওটাকে আরবিতে বলে কলব, বাংলায় ওটাকেই বলে হৃদয়, তুমি ওইটাকে চেকআপ করো বাবা। এতে সাবান ডলে লাভ নেই, সকালে সাবান ডলবা, বিকেলে ময়লা হবে। এতে রেশমের পোশাক পরিয়ে লাভ নেই, খুললে আসল খোলস দেখা যাবে। যাবে না, যাবে না। তুমি কসমেটিক্স এর জিনিস উইন্টার সিজনে এক, জি শীতের সময় এক রকম ব্যবহার করলে, গরমের সিজনে আরেক রকম ব্যবহার করলে, জি এগুলো আমাদের দৈহিক চাহিদা। শীতকালে গা ফাটছে, গাটা টান টান হচ্ছে, একটা লোশন ব্যবহার করলাম, ময়লা হয়েছে একটা সাবান ব্যবহার করলাম, তাই তো নাকি? গ্রীষ্মকালে গাটা ঘামছে, একটু পাউডার ব্যবহার করলাম। এগুলো টাইম টু টাইম আমাদের দেহের চাহিদা। কিন্তু কিন্তু আমার আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার আল্লাহ পাকের নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওগো বিশ্ব উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, আমি আল্লাহ নবী বললাম, গোটা মানব দেহে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটি যদি পরিষ্কার হয়, ওই গোশতের টুকরা যদি
শুদ্ধ হয়, ওই গোশতের টুকরাটি যদি খাঁটি থাকে, ওই গোশতের টুকরাটি যদি পাক থাকে, পবিত্র থাকে, তোমার গোটা দেহটি পবিত্র পরিচ্ছন্ন হতে পারে, দেখতে কালো কিন্তু ভিতরটা আলো। আর ওই গোশতের টুকরাটা যদি নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে তোমার সুন্দর সুন্দরী সুদর্শন, কিন্তু তুমি ভালো না, তুমি কালো। নবী বললেন ওই গোশতের টুকরাটির নাম হলো নবীর ভাষায় কলব, ওটাই ইংরেজি শব্দে হার্ট। তার মানে তুমি ধর্ম করো, দাড়িওয়ালা হও, টুপিওয়ালা হও, নামাজি হও, বকাটে হও, নবী ভক্ত সাজো, তুমি আল্লাহ ভক্ত সাজো, তুমি আদম সেনা সাজো, তুমি যেটাই ধর্মের নামে সাজো না কেন, আগে তোমার হার্টটাকে তুমি নির্মল করো, তোমার কল্পটাকে পরিষ্কার করো, তোমার হৃদয়টাকে পাপ মুক্ত করো, তোমার হৃদয়টাকে পরিচ্ছন্ন করো, তবেই তুমি মানুষের চামড়ায় মানুষের গুণে গুণান্বিত হতে পারবে। ভাই, আমরা ধার্মিক, আমরা নামাজি, আমরা অনেক কিছু আমাদের হৃদয় থেকে আমরা হিংসা বাদ দিতে পারিনি, অহংকার তাড়াতে পারিনি, দুনিয়ার অতিরিক্ত লোভ বাদ দিতে পারিনি, আমরা জেদ মুক্ত অন্তর তৈরি করতে পারিনি। আমাদের অন্তর পাপাসক্ত, আমাদের অন্তর বিভিন্ন ধরনের চরিত্রহীন কাজের সঙ্গে যুক্ত। ভাই, তার মানে হলো আমাদের কল্প, আমাদের হাড়ে প্রচুর পরিমাণ ক্ষত, আমাদের কলবে প্রচুর ময়লা, প্রচুর। জি ভাই, সত্য কথা, দুঃখের সঙ্গে বলছি, দেশ জুড়ে পীর ভক্তিতে গদগদ চিত্ত। জি, অনেক মানুষ, বিশেষ করে আজকের যুব সমাজ, এরা পীর আর পীরের বাচ্চাদের জন্য লালায়িত, উদ্বেলিত, এবং বাচ্চাদের পীর আর পীরজাদাদের জন্য এরা অনেক তুঙ্গে উঠে আছে। ভাই রে, পীর আর পীরজাদা, জি, আর পীরিত্বের মতো বিষয়টা, ওইটা লাপালাপিতে নয়, ঝাঁপাঝাপিতে নয়, ওটা স্লোগানে নয়, ওটা আন্দোলনে নয়, ওটা গ্রুপিং এ নয়, ওটা হলো এই কল্পটাকে পরিষ্কার করার সাধনায়। যেখানে পশ্চিম বাংলার যদি ফর এক্সাম্পল 1 কোটি লোক যদি পীর ভক্ত হয়, জি, তো আমি আন্দাজ করে বলছি 10-20 হাজার লোক পাওয়া যাবে কিনা সন্দেহ, যারা পীর ওলিরা জীবনের সাধনা করেছেন শুধু ওই কল্প সাফাইয়ের জন্য, অন্তর পরিষ্কারের জন্য, অন্তরটাকে পাপ মুক্ত করার জন্য, পাপের নোংরা আর জঞ্জাল থেকে কল্পটাকে সাফ করার জন্য। এই ছিল তাদের কাজ। নামটা বজায় রেখেছে, জিন্দাবাদের ধারাটা বজায় রেখেছে, জি, আমরা সমর্থনটা বজায় রেখেছি, কিন্তু তাদের কাজটা একেবারেই যেন পাকে পুঁতে ফেলেছে। করছেন আমি জানি না বাবু, আন্দাজে বলছি, টোটাল স্বরূপপুর গ্রামটাকে সার্ভে করুন দিন, যে টোটাল স্বরূপপুর গ্রামের যুবক থেকে শুরু করে, জি, বৃদ্ধ মানুষ পর্যন্ত কোন লোকটা কোন পীরের কাছে মুরিদ হয়ে ধারাবাহিক ভাবে পীরের দেওয়া আধ্যাত্মিকতার সবক, কল্প সাফাইয়ের প্রশিক্ষণ কজন বাস্তবে নেয় বাপ? কজন? আল্লাহ জানেন। কেউ থাকলে আলহামদুলিল্লাহ, জি, যদি না থাকেন তাহলে আমি ওই কথাটাই যা বলেছি, আমরা স্লোগানে ভক্ত, জিন্দাবাদে ভক্ত, ব্যানারে ভক্ত, কাজে আমরা নেই। আমি আজকের আলোচনার সাবজেক্ট বেঁধেছিলাম যে নবীর হার্ট অপারেশন করিয়েছেন আল্লাহ। ওই একটা জায়গা সাফ হলে, একটা জায়গা নির্মল হলে, বাকি মানুষটার জীবন হবে নিখুঁত। হাত পাপ করবে না, পা পাপ করবে না, চোখ আর পাপ করবে না, কান আর পাপ করবে না। জি প্রিয় ভাই আমার, দরকার এই জায়গাটার
অপারেশন। আল্লাহ নবীকে করিয়েছেন জিবরাইল মারফত, আর আমাদের করতে হবে নিজেদের ইচ্ছা, নিজেদের নিয়ত, নিজেদের চেষ্টা, নিজেদের সাধনায়। তবে মানুষের মতো মানুষ হয়তো শেষ পর্যন্ত আল্লাহর কাছে হওয়া যেতে পারে, বাকিটা আমাদের প্রচেষ্টা। আমি যদি এখন খানিকক্ষণ জিকির করাই, বলবে দেখো এ ভণ্ড আবার পীর হই। জি ভাই, আমি তা করাতে আজকের বসি, আমি শুধু শিক্ষামূলক কথাগুলো আলোচনা করেছি এবং রীতিমতো তথ্যের মানদণ্ডে দাঁড়িয়ে বেকার বেকার বলি। রাসূলুল্লাহর হার্ট অপারেশন, জি তাকে নিখুঁত, নিদান এবং নিরাপদ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। জি প্রিয় ভাই আমার, তো কিচ্ছু যদি না পারি বাবা, আমি একটা কথা অন্তত বলি, জি কে কোন পীরের মুরিদ হবেন না হবেন সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু একটা কথাও যদি বলি যে আমরা অন্তত নিজেরা নিজেরা নামাজি মানুষ যারা বাবা, একটু যদি আমরা ওই নামাজের মুসাল্লায় বসে একটু যদি আল্লাহ আল্লাহ করতাম, একটু যদি দরুদ শরীফ পড়তাম, একটু যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের আশিক বিল্লাহ সাহেব হালকা একটু টাচ করছিল কথাটায়, জি যদি এগুলো ধারাবাহিকভাবে পড়তে থাকি, জি তাহলে হয়তো আমাদের এই গুপ্ত হৃদয়ের পাপগুলো এই জিকির তাসবিহ পানি দ্বারা ধুয়ে যাবে। তবেই আল্লাহর কাছে আমি একটা নির্মল নাজাতের যোগ্য মানুষ হিসাবে পৌঁছাতে পারবো। মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন, মূল উদ্দেশ্য ছিল ওয়ায়ুযাক্কিহিম। আমি নবী পাঠিয়েছি, ওই নবীর ডিউটি হলো মানুষের আত্মাটাকে, অন্তরটাকে পবিত্র করে দেবে। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? সত্য সত্যি রাসূলুল্লাহ মক্কার মানুষদের অন্তর পবিত্র করেছেন এবং তারা মাটির তৈরি মানুষ, মাটির গুণে গুণান্বিত হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দখলিকার হয়েছেন। জোরে বলে সাহাবারা জাহান্নামে যাবে কেউ মনে হয়? জোরে বলে আল্লাহু আকবার। তার মানে জি রাসূলুল্লাহর আলোচনায়, রাসূলুল্লাহর ওয়াজে আর রাসূলুল্লাহর সঙ্গে তাদের হাড়গুলো সব অপারেশন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদেরটা জি আব্দুল কাইয়ুমের কথা ভালো লাগে, এই কথা শুনে মন তৈরি করতে হবে। যদি মনে হয় না একটা পিজ্জাদার কথা ভালো লেগেছে, তাহলে তার কথা শুনেও ওই অপারেশনটা আমার করতে হবে। যদি মনে হয় না আরেক বক্তার কথা শুনে ভালো লেগেছে, তারটা শুনেও ওই হার্ট অপারেশনটা করতে হবে। কাজ একটা, জি যার কাছ থেকে শোনেন ডিউটি একই। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। ভাই এসব করব, কিছুই মুখস্থ করে এখানে উঠিনি, এখানে উঠেছি আল্লাহ যা জুগিয়েছেন বলেছি। আল্লাহ কবুল করেন আপনাদের ব্যবস্থাপনা, কষ্ট করে বসা, আমার ঘাম ঝরানো সকলের জন্য উপকারের হোক। জোরে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, অনেকটা মেহনতের সঙ্গে সময়টা আপনাদের কাছে ব্যয় করেছি। এরপরে দায়িত্ব হলো দোয়া সবরেসানি। তবে তার আগে প্রতি বছর এই সভাটি উদযাপিত হয় যথারীতি। আমার সময় আমি শেষ করেই ফেলেছি, তারপরেও আমার ভাইদের বক্তব্য যে আপনাদের কাছ থেকে এই নবী দিবস উদযাপনের জন্য একটু সহযোগিতা। আগামী বছর এই নবী দিবস উদযাপন হবে, তার জন্য একটু চাল ডাল আলু কি টাকা পয়সা যিনি যেমন যে পারেন
ভাই আর কষ্ট দেবেন না, কষ্ট যা আল্লাহ করিয়েছেন আলহামদুলিল্লাহ। একটু বলেন বিসমিল্লাহ বলে 1000 টাকা দেবেন, 50 কিলো চাল দেবেন, 10 কিলো ডাল দেবেন, 1 বস্তা আলু দেবেন। কার দিল কতটুকু চায়, নগদ হোক আর অদায় হোক, একটু বলুন বিসমিল্লাহ বলে শুরু করুন, আল্লাহ সহজ করে দেবে। জি আমার ডাক্তার আবুল কাসেম ভাই, তিনি মাঝে মধ্যে আমারও সেবা দিতে যান, আল্লাহ হায়াতে বরকত দিক। তিনি মসজিদের ক্যাশিয়ার, তিনি প্রথম 500 টাকা দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ কবুল করেন বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার পেশাতে বরকত দেন বলুন আমিন। বলেন বলেন একটু বলেন। আবু তালেব 5 কেজি ডাল, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ওই একটা হাত তুলছে দেখুন কাজম ভাই। ছেলেরা যুবকেরা বাবা একটু বল। মুজিবুর রহমান বিশ্বাস একটা যুবক ছেলে 100 টাকা, আল্লাহ কবুল করেন বলুন আমিন। মোহাম্মদ আলী আব্বান নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনা সফল করেন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দান করেন, জোরে বলুন আমিন। নারে তাকবীর। মন্টু 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জারিউল ইসলাম সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন বলুন আমিন। কোন ভাই নগদ কিছু পয়সা দিয়েছেন, বলেন বলেন। পিছিয়ে দেওয়ার দরকার নেই, আর অতিরিক্ত বোঝাও কাউকে নিতে হবে না, সবাই অল্প অল্প করে নিলে জি কাজ হয়ে যাবে। একটু বলেন। আমি 10 মিনিট সময় এর পিছনে ব্যয় করব, তাতে আল্লাহ যতটা করাবেন করাবেন, বাকি দোয়া করব। একটু বলেন। আচ্ছা মসজিদের সেক্রেটারি জি শাহাবুদ্দিন ভাই, তিনি 5 কেজি ডাল, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ খেদমতে কায়েম রাখেন বলুন আমিন। বলেন বাবা। অনেক ভাই রয়েছে, বলেন বাবা একটু বলেন। ছেলেরা বাবা মায়েদের কাছ থেকে একটু ঘুরে এলে আশা করা যায় তারা নগদ কিছু দিতে পারে, এবং হয়তো কেউ অদাও রাখতে পারে। অনেক মায়েরা নীরবে স্তব্ধে তারা মাহফিল শুনেছে। বাচ্চু 200 টাকা নগদ দিয়েছে।